ত্রিপুরায় পঞ্চায়েত গঠনে নজিরবিহীন জোটের দেখা মিলেছে। কৈলাসহরে ভগবাননগরে কংগ্রেস এবং পানিসাগর ব্লকের অন্তর্গত দেউছড়া গ্রামে সিপিএম বিজেপির সাথে ঘর বেঁধেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, কৈলাসহরে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে মোট 7টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে আসন সংখ্যা 11টি। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস 3টি, সিপিআইএম 5টি এবং বিজেপি 3টি আসন দখল করেছে। পাশাপাশি ওই পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচিত সদস্যা নেহার বেগম প্রধান এবং বিজেপির প্রসেনজিৎ মালাকার উপপ্রধান হয়েছেন। তেমনি পানিসাগর ব্লকের অন্তর্গত দেউছড়া গ্রাম পঞ্চায়েতে সিপিএম ও বিজেপি মিলে পঞ্চায়েত গঠন করেছে। ওই পঞ্চায়েতে 5টি ওয়ার্ড রয়েছে, তাতে 11টি আসনের মধ্যে 10টি বিজেপি এবং একটি সিপিআইএম এর প্রার্থী জয়ী হয়েছেন। সংখ্যাগরিষ্ঠ হয়েও বিজেপি ওই পঞ্চায়েতে সিপিএমকে প্রধান পদ ছেড়ে দিয়েছে। তাই পঞ্চায়েতের প্রধান হয়েছেন সিপিআইএম প্রার্থী এবং উপপ্রধান হয়েছেন বিজেপি প্রার্থী অমিত চন্দ্র নাথ। আমাদের ভগবাননগর পঞ্চায়েতের যারা এলাকাবাসী এবং আমাদের মিডিয়ার ভাই বন্ধু যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, আমাদের পুলিশকর্মী এবং সবাইকে, পঞ্চায়েতের যে অফিসার এখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সামনেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রধান উপপ্রধান এবং সদস্যরা শপথ নিয়েছেন এবং এখানে নির্বাচিত হয়েছেন, আর এখানে মেজরিটি হিসাবে। আর আমাদের এখানে একটু বিসঙ্গতি আছে অন্য জায়গা থেকে। এখানে আমাদের পঞ্চায়েত বিসঙ্গতি হয়ে পঞ্চায়েত গঠন হয়েছে, এখান থেকে 3জন কংগ্রেসের সদস্য এবং 3জন ভারতীয় জনতা পার্টির সদস্য মিলে ওনারা করেছেন। তো এটা আমাদের এখানে প্রয়োজনের তাগিদে এবং রাষ্ট্রবিরোধী শক্তি আমাদের সিপিএমকে দূর রাখতে বরাবরই এত 40-45 বছর থেকেই কংগ্রেস সবসময় সিপিএমের সঙ্গে লড়াই করে চলেছে। এখনও একটু প্রয়োজনের তাগিদে আবারও বিরোধী শক্তি হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং বরাবরই কংগ্রেস আমাদের বিরোধী শক্তি, দুটো বিরোধী শক্তি এখানে মিলেছে এবং মিলে সিপিএমকে এখান থেকে পঞ্চায়েত থেকে দূরে রেখেছে। তো স্বচ্ছ ভারত যেরকম আছে, তো পঞ্চায়েতটা যেন স্বচ্ছ থাকে এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত আগামী দিন যেন ভগবাননগরবাসী যা চেয়েছেন সে আশার জন্য আকাঙ্ক্ষা এবং পূর্ণ করতে পারে, এই আশা রেখে আমরা আজ এখানে পঞ্চায়েত গঠন